দুইটা পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। অনেক মানুষ রয়েছে তারা সব সময়ের জন্য প্রতিনিয়ত পাপের ভিতরে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তাআলা চাইলে সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, কিন্তু দুইটা পাপ রয়েছে, দুইটা এমন গুনাহ রয়েছে, এই গুনাহ যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আসলে আমরা জানি যে কোন দুইটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না, কারণ আল্লাহ তাআলা চাইলেই তো বিভিন্ন মানুষকে মাফ করে দিতে পারেন, বা আল্লাহ তাআলা বারবার তো বলতে থাকে, বান্দা তুমি আমার কাছে চাও, তুমি গুনাহ করেছো, চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কিন্তু এমন দুইটা মারাত্মক গুনাহ রয়েছে, সাংঘাতিক গুনাহ রয়েছে, যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে বুঝে নেন প্রিয় ভাই বোনেরা আমার, যে তাহলে এই গুনাহটা কত মারাত্মক। এক নম্বরে, যদি আপনি কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেন বা কোনো মানুষকে যদি আপনি জুলুম করেন কোনো মানুষের উপরে, এই গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। দেখেন, গুনাহ রয়েছে দুই প্রকার বা পাপ রয়েছে দুইটা, একটা হলো হক্কুল্লাহ, একটা হলো হক্কুল ইবাদ। একটা হলো আল্লাহ তাআলার হক, একটা হলো বান্দার হক। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার হক নষ্ট করে, যদি কোনো মানুষ নামাজ না পড়ে, রোজা না রাখে, যদি কোনো মানুষ এই কাজগুলো করে, আল্লাহ তাআলা চাইলে ওই ব্যক্তিটাকে ক্ষমা করে দিতে পারেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিতে পারেন। কিন্তু যখন কোনো মানুষ আল্লাহর হক বাদ দিয়ে, যখন কোনো মানুষ কোনো মানুষের হক নষ্ট করে, যখন কোনো মানুষ কোনো দুনিয়ার মানুষের কষ্ট দেয়, জুলুম করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে আল্লাহ তাআলাও ক্ষমা করে না। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার কাছে যখন যদি আপনি পাপ করেন, আল্লাহ তাআলার হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যখন কোনো বান্দার হক আপনি নষ্ট করবেন, কোনো বান্দাকে যখন আপনি কষ্ট দিবেন, কোনো বান্দাকে যখন আপনি জুলুম করবেন, অন্যায়ভাবে কষ্ট দিবেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করবে না। এই জন্য একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে যদি কোনো পাপ করেন, নামাজ পড়েন নাই, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। আপনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু এমন পাপ যেটা আপনি কোনো মানুষকে কষ্ট দিয়েছেন অন্যায়ভাবে, কোনো মানুষকে আপনি ঠকিয়েছেন, কোনো মানুষের উপরে আপনি জুলুম করেছেন, আল্লাহ তাআলা এই পাপটা যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত এটা মাফ করবে না। সুতরাং যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, কোনো মানুষের উপর যদি অন্যায়ভাবে জুলুম করে থাকেন, আজকে ওই ব্যক্তিটার কাছে যাবেন এবং ক্ষমা চাইবেন। যদি ওই ব্যক্তি ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। দুই নম্বর কোন পাপ? দুই নম্বর হলো শিরক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, আল্লাহ তাআলাকে যদি এক আল্লাহ না মেনে, বা এমন কিছু কিছু কথা রয়েছে যার জন্য সেই কথাগুলোর ভিতরে আল্লাহ তাআলাকে শরীক করা হয়, যেমন মূর্তি পূজা যারা করে, এটা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলাকে শরীক করা হয়, অংশীদার করা হয়। এমন যদি আপনি কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবে না। আর যদি এরকম কাজ হয়ে যায়, শুরুর কাজটা আপনি মানুষের কাছে ক্ষমা চাইবেন, আর ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, তাহলে আপনার বাঁচার কোনো অপশন নেই। দ্বিতীয় কাজটা, আপনি যদি শিরক করে ফেলেন, শরীক করে ফেলেন আল্লাহ তাআলার সাথে, আপনি কাজ দিলে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ চাইলেই হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। সুতরাং এই দুইটা পাপ কখনো করবেন না, যদি করেন আল্লাহ তাআলা কিন্তু চাইলেও ক্ষমা করবে না। সুতরাং সাবধান, কারোর মনে কখনো কষ্ট দিবেন না, অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করবেন না, আল্লাহর সাথে কারোর শরীক করা যাবে না। যখন লুকমান হাকিম তার সন্তান উপদেশ দিচ্ছিল, তখন শুরুতে একটা কথা বলেছিল, এ আমার প্রিয় সন্তান, আমার সন্তানের শোনো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো ভয়ঙ্কর কোনো, খবরদার তোমরা কোনো শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদার করবে না কাউকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন।